দরজা খুলে দেখ মা তোর হাবু লেগেছে। আরে দরজা খুলে দেখ মা তোর হাবু লেগেছে। আরে ভাই আমি আমার কথা কইতাছি, হাবুল হইয়া আইছি। আরে এত সাবু খাওয়াইছে যে তার জন্য আমি হাবুল হইয়া চইলাইছি। তো যাই হোক, খেলা তো জমে গেছে। যদিও খেলা আর নাকি কন্টিনিউ হবে না, মানে টু বি কন্টিনিউ হবে না। ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আমাদের কাকি হইয়া দিছে। তার পরিপ্রেক্ষিতে আমাদের বোতলও মোটামুটি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট করে দিছে। মানে প্রথমে খুশি আঙ্গুল দিয়ে, মানে আঙ্গুল দিয়ে প্রথমে খুশি, তারপরে একটা কন্টেন্ট আইছে, তারপরে তার জবাব দিছি, আবার একটা কন্টেন্ট আইছে, তারপরে তার জবাব দিয়েছি। এইবার আমাদের মানে কসি কাকি কইতাছে যে আর কোনো উত্তর দেব না। যাই হোক, এইখানে একটা ছোট্ট কথা কইয়া নি, সেটা হচ্ছে কাকি কিন্তু দেখতে হেভি। হ্যাঁ, শুধু একটা জায়গায় একটু কমতি আছে, সেটা হচ্ছে দাঁতের এখানে না একটু ফাঁক আছে আর ভাঙা আছে। ওই জন্য যদি হাইসা ফেলে তখন মুখটা অত সুন্দর লাগে না, কিন্তু চোখ চোখ কথা কয়, চোখটা হেভি সুন্দর। হ্যাঁ, বেশ টানা টানা চোখটা, বেশ ভালো লাগছে। মুখশ্রীটাও ভালো, দেখেই বোঝা যায় একটা সেন্সেশন আছে। আর কচিকালে বেশ ভালোই ছিল, এইটা বোঝা যায়। কিন্তু ওই যে বললাম, ওই দাঁতের কাজটার জন্য একটু ওনার ডিসপিউট অ্যারাইজ হয়েছে। মানে মুখের মধ্যে না হাসলে ওনাকে খুব সুন্দর লাগে দেখতে, হাসলে একটু মানে এই ফাঁকা দাঁতটা আর এই ভাঙা দাঁতটা বোঝা যায়, তো তখন একটা যেন একটু অন্যরকম লাগে। তাছাড়া কচি বয়সে জবরদস্ত ছিল। আচ্ছা, যাই হোক, এখন আমাদের কচি কাকি কইতাছে যে আমি কোনো কন্ট্রোভার্সি ভিডিও দেখি না। কেন? কারণ আমি যা ভিডিও দেখি সেই ভিডিওর লিঙ্কগুলোই আমার কাছে আসে। তার জন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও যেহেতু আমি দেখি না, তাই হচ্ছে আমার কাছে আসে না। তা এইবার কথাটা হচ্ছে, তাহলে উনি কি করে পেল? হ্যাঁ, বোতলের ভিডিও কি করে পেল? উনি বলছেন যে বোতলের ভিডিওর লিঙ্ক ওনাকে কেউ একজন শেয়ার করেছে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে কেউ ওনাকে লিঙ্ক শেয়ার করেছে, আর স্ক্রিনশট শেয়ার করেছে ম্যান্ডি যে পিঙ্ক কমেন্টটা করেছে, এবং তার নিচে যে কমেন্টটা ম্যান্ডি করেছে সেইটা দেখার পর উনি বললেন আমি কিছু বলতে চাই না, কিন্তু এইটা আমার কাছে এসেছে। ঠিক আছে, এদিকে বোতল বলছে যে আপনি যদি না দেখেন, আপনার কমেন্ট বক্স দেখেন না, আপনি কমেন্ট বক্স চেক করেন না। আরে কমেন্ট বক্স তো চেক করছে, কমেন্ট বক্স চেক করলেও যখন আমাকে নিয়ে কেউ ভিডিও করবে তারপর তো আমি উত্তর দিতে আসবো, নচেত কেন আসবো? আমাকে নিয়ে ওখানে কমিউনিটি পোস্টে যে খেলাটা হয়েছে সেটা আমি দেখেছি, আমাকে নিয়ে ভিডিও যেটা করেছে সেই লিঙ্কটা আসার পর সেই ভিডিওটা আমি দেখেছি। তো দুটো দেখার পর তো আমি রেসপন্স করতে বসেছি। তার আগে আমার কমেন্ট বক্সে যাই আসুক সেটা নিয়ে তো আমি কথা বলিনি, মুখ খুলিনি। হ্যাঁ, এইবার যদি বলো যে ম্যান্ডিকে বলছে আমি উত্তর দেবো, কেন আমি উত্তর দিতে যাব? আমি তো উত্তর দিতে যাব না, কারণ তার আগেই অলরেডি তো আমাদের ম্যান্ডি কমিউনিটি পোস্টের মাধ্যমে ব্যাপারটা খোঁচা দিয়েছে। তবে আমার এক ভিউয়ার্স, সে কিন্তু বলে দিয়েছে যে এটা প্রি প্ল্যান। ইয়েস, এটা প্রি প্ল্যান্ড, এটা ইচ্ছাকৃত কন্ট্রোভার্সি, এটা তো বোঝাই যাচ্ছে। কারণ আমি তো পরিষ্কার দেখলাম, সে বলছে ছোটো মা গয়নাগুলো ফেরত দিয়েছে, আমি সেগুলোকে বক্সে রাখিনি। তার মানে ছোটো মা যখন গয়না চাইছে, মানে আমরা কখন কারোর কাছ থেকে গয়না, শাড়ি, যাই হোক যেগুলো চাই, রিলেশনটা সেই জায়গায় থাকলে তবে তো চাইতে পারি, নালে তোমার জিনিস চেয়ে আমি পড়ে যেতে পারি না। তো এইটা যদি রিলেশন ভালো থাকলে তবেই করা যায়, তার মানে তো রিলেশন ভালোই আছে, খারাপ নেই। আচ্ছা, তাহলে এটা ইচ্ছাকৃত কন্ট্রোভার্সি? কারণ এটা তো সত্যি যে মারুর কন্ট্রোভার্সি আর আমাদের বোতল সেই অর্থে করতে পারবে না। যদি করতে পারতো তাহলে ওই যে ভিডিওগুলো প্রাইভেট হয়েছে ওগুলো হতো না। তো বোতল মারুকে নিয়ে এতই বেশি কোচলেছে, এবং তার এগেনস্টে কিছু না কিছু তো হয়েইছে রে বাবা, তার জন্যই তো চেপে খেলছে। এবার দেখো, বোতলের জন্য বোতল যেমনি এসে এখানে দড়িয়া দিল খুলে ম্যান্ডির প্রশংসা করছে, ম্যান্ডিকে ছিঁড়ে খাচ্ছে, বলছে এইসব বলছে, তো তেমনি মানে আমাদের বুইনেরও তো কিছু লাইবিলিটিস আছে যে আমার দিদির হাতে কন্টেন্ট তুলে দিতে হবে। কারণ দিদি তো এতিফেতি গঙ্গোতেলি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে ভিডিও করে না, তাহলে দিদিকে কি দিতে হবে? দিদিকে নিউ ভিডিও
মানে এমনভাবে কন্ট্রোভার্সি করতে পারে যাতে কিনা বলা যায় দেখো আমি যাকে নিয়ে কন্ট্রোভার্সি করি তারপরেই সবাই শুরু করে দেয়। এক, দুই হচ্ছে দেখো আমি কাউকে বললে সঙ্গে সঙ্গে আমার এগেনস্টে গিয়ে ভিউয়ার্সরা কমেন্ট লিখতে শুরু করে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা লাগাতার ভিডিও করে, মানে আই অ্যাম দ্য বস। তো এটাতে ম্যান্ডি হেল্প করবে না? একটু তো করবে। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। এটা তো জানি যখন একটু শাড়ি কুড়ি পরে একটু সাজুগুজু করে বসি তখন তোমরা বলে হেভি দেখতে লাগছে। এটা তো স্বাভাবিক, সবাইকেই একটু প্রেজেন্টেশন যদি থাকে তার মধ্যে একটু লুকটা একটু সুন্দর করে ক্রিয়েট করে তাহলে একটু দেখতে ভালো লাগে। সবই ব্যাপারটা আই সুদিং। এই যে আমরা এখানে ভিডিও করি তাতে দুটো জিনিস, একটা হচ্ছে আমাদের কথা, হ্যাঁ কথা শুনতে আসে। এবার সেই কথাগুলো যদি ভালো শুনতে লাগে, প্রেজেন্টেশনটা যদি সুন্দর হয় বা কথার ওয়ে অফ টকিংটা যদি সুন্দর হয়, কোনো সেই রকম রুড কথাবার্তা না হয়, একই জিনিস যদি বারবার না বলা হয় তাহলে দেখবে একটু শুনতেও ভালো লাগে। এবং ওই জন্য আমাকে অনেকেই বলে যে বড় ভিডিও করো আর যাই করো আমরা শুনতেই থাকি শেষ হয়ে যায়। হ্যাঁ মানে চালিয়ে দিয়ে শুনতে থাকলাম, চলতেই থাকলো, কারণ ওখানে তো কোথাও গিয়ে মনে মনে ইস এ বাবা এরম বললো, বা কোনো ভয় থাকবে না যে ভাই এই ভিডিওটা আমি লোকসমক্ষে চালাতে পারবো না। আমার ভিডিও তো লোকসমক্ষে চালানো যায় সেই প্রথম দিন থেকেই, কারণ আমার ভাষার মধ্যে তো সেগুলো থাকে না। তো সেই জন্যই এটা বলে। এইবার কি হয়, অনেক সময় আমি না মুখ দেখিয়ে ভিডিও করেছি, তাতেও আমাকে কেউ বলেনি যে কেন দেখাওনি, বলে উল্টে অ্যাপ্রিসিয়েট করেছে যে আমরা তো তোমাকে শুনতেই আসি। কিন্তু কি হয় জানো তো, মানে শুনতে আসলেও হ্যাঁ শোনার সঙ্গে সঙ্গে, যেমন রেডিও যখন ছিল মানুষ তো শুনতো, শুনেই তার প্রতি ফিলিংস জন্মে গেছে, যেমন শ্রাবন্তীর প্রতি। কিন্তু তারপরে আবার কি হয় বলো তো, যখন আমরা টিভি দেখি, টিভি দেখলে তুমি টিভিটা কি শুনতে ইচ্ছা করবে তোমার? মানে টিভিতে গান চালিয়ে তুমি শুনছো, এরকম ভালো লাগবে না। রেডিওতে তুমি গান শুনছো ভালো লাগবে, এফএম চালিয়েছো ভালো লাগবে, তুমি ফোনের মধ্যে এফএম চালিয়েছো ভালো লাগবে। কিন্তু তুমি যখনই মানে কোনো কিছু দেখবার, কোনো মুভি বা কিছু দেখবার কথা বলছো, সেখানেও শোনার ব্যাপার, কিন্তু তখন তোমাকে কিন্তু চোখ কান দুটোর ব্যাপার থাকে। তো আমরা যখন ভিডিও করি তখন যদি আমরা সামনে প্রেজেন্ট হয়ে ভিডিও করি তখন আমাদের ওই চোখ আর মানে কান দুটোই অ্যাক্টিভ থাকে। তো যদি সামনের লোকটা প্রেজেন্টেবল হয়ে আসে, সুন্দরভাবে যদি তাকে প্রেজেন্ট করে, তাহলে সেটা একটা অন্য মাত্রা যোগ করে। তো এটাই ব্যাপার, আর কিছু না। তো এখন আমি নর্মালি দেখবে আমি চেষ্টা করি যে অন্তত একটা মানে ঠিকঠাক ড্রেস পরে বসি, শাড়ি না কিন্তু ধরো কুর্তি বা চুড়িদার এসব পরেই বসি, খুব কম আমি নাইটি পরে বসি। তার কারণটাই এটা, হ্যাঁ যেহেতু এটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, এটা ম্যাডামও বলেছিল। আর তাছাড়াও আমি মনে করি যে হ্যাঁ এটা সত্যি যে একটা সুন্দর প্রেজেন্টেবল লুক ক্রিয়েট করে বসলে একটা ভিউয়ার্সদেরও ভালো লাগে আর কি। এই তো যাই হোক, চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো খুবই ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে ব্যাক টু ব্যাক ভিডিও চলে এসেছে। আমাদের কাকিও ভিডিও করেছে, লিটিল কাকি, আর এদিকে আমাদের বোতলও ভিডিও করেছে। তো কাকি ভিডিও করেছে আর বোতল ভিডিও করবে না তার কি কখনো মানে হয়? কারণ বোতল তো বলেছে আমি তো উত্তর দিতে আসবো। এবার বোতলের বক্তব্য হচ্ছে এই যে তার পোষ্য যাকে সে সন্তান স্নেহ মানুষ করছে, সেই ব্যাপারটা কাকি কি করে জানলো? কাকি যদি বোতলের ভিডিও না দেখে তাহলে কি করে জানলো? প্রথম কথা হচ্ছে এই যে ওর পোষ্যর ব্যাপারটা, সেটা তো ওর ব্লগিং চ্যানেলে দেখায়। তো বোতলে তো দুটো চ্যানেল, একটা কন্ট্রোভার্সি একটা ব্লগিং। তো ওই কাকি তো এটা বলেনি যে আমি ব্লগিং চ্যানেল দেখি না, উনি বলেছেন আমি কোনো কন্ট্রোভার্সি চ্যানেল দেখি না, ঠিক আছে। আর এটাও তো নয় যে মানে যাকে আমি চিনি, যাকে আমি দেখছি চিনছি, তার আমি কোনো ভিডিও এর আগে কোনো দিন দেখিনি। দেখেছে তো কোনো না কোনো সময় তো দেখেছে, সেই সময় তো যখন একদম খুব র্যান্ডমলি কন্ট্রোভার্সি হচ্ছে তখন তো নিশ্চয়ই দেখেছে, কারণ তখন ওই ব্যাপারগুলো উঠছিল। উনি এটাই বলতে চেয়েছে যে যখন আমাকে নিয়ে কেউ কিছু বলছে তখনই আমি দেখি, আদারওয়াইজ রেগুলার বেসিস যে কন্ট্রোভার্সি দেখা সেটা আমি দেখি না, ঠিক আছে। আর যেগুলো আমি দেখি সেগুলোই আমার চ্যানেলে আর কি পেজে চলে আসে, এটাই উনি বলতে চাইছেন। তো এইবার বোতল বলছে তাহলে আমার এই বাচ্চার কথা তুমি কি করে জানলে, কি করে বললে, না দেখলে এগুলো কি করে আসলো? আরে ভাই মানে তুই গাধি রয়ে গেলি। সেটা হচ্ছে তোর কন্ট্রোভার্সি চ্যানেলে তোর পোষ্যর কথা তুই কতটা দেখাস আর কতটা বলিস। তোর পোষ্যকে দেখতে গেলে তোর তো ব্লগিং চ্যানেল দেখতে হবে,
উনি তো বলেননি যে ব্লগিং চ্যানেল দেখে না, প্রথম। দ্বিতীয় কথা, এইটা আজকের জানছে, তোর পোষ্যর কথা কি উনি জানে না? তোকে চেনে না? তুই যে কন্ট্রোভার্সি করিস সেটা জানে না? সেগুলো তো সবই জানে। তো কি বোকা বোকা কথা। ভেরি রিসেন্টের কথা উনি বলছেন, এই যে কন্ট্রোভার্সিয়াল টপিকটাই যখন হচ্ছে তখন দেখে না। কোনো কালেই তোর ভিডিও কোনো দিন দেখেনি, এটা তো উনি বলেনি, প্রথম। দ্বিতীয় কথা, এই পোষ্যর কথাটা বলেই দিলাম। তুই বোকা বোকা কথা, হ্যাঁ তাহলে দেখেন, হ্যাঁ তাহলে এই করেন, ওই করেন, সেই করেন। আচ্ছা, যে তুমি কত মিথ্যা কথা বলছো। এইবার বলছে তোমার চ্যানেলেই তো প্রচুর কমেন্ট এসছে আমাকে নিয়ে আর ম্যান্ডিকে নিয়ে, তো সেগুলো তুমি দেখোনি নিজের কমেন্ট বক্স? অবশ্যই দেখেছে। উনি তো কমেন্ট বক্সে লাভ রিয়াক্ট দিচ্ছেন কিনা, তাদের কোনো রেসপন্স করতে পারছে কিনা সবই তো বলছেন। উনি তো কমেন্ট বক্স পড়ে এবং কমেন্ট বক্স পড়ে লাভ রিয়াক্ট দেয়, সেগুলো বলেন। তাহলে সেটা তো নিশ্চয়ই দেখেছে, কিন্তু সেইটা দেখছে বলেই গিয়ে সেটা নিয়ে প্রতিবাদ করতে আসবে? উনি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়, তো উনি করবেন না। হ্যাঁ, এবার যদি বলো যে তাহলে তুমি এই ব্যাপারটা কেন বলতে এলে, এই ব্যাপারটা এই জন্যই বলতে এলো কারণ ওনাকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, তাই জন্য উনি বলতে এসেছে। নালে তোরাই উনি বলতে আসতেন? কি আশ্চর্য। মানে তুই যে কি বলিস, মানে নিজেকে নিয়ে বললে কেউ যদি বলে তাহলে তার প্রতি উত্তর দিতে হবে না? আর তুই তো ঘ্যাঙর ঘ্যাং ঘ্যাঙর ঘ্যাং ঘ্যাঙর ঘ্যাং বলছিস, এখন তুই বলছিস আমি সব জানি, মানে আমরা এমনিই বলেছি। এমনি তুই বলিস নি বাচ্চাদান, আমরা বুঝি তুই কি বলতে চেয়েছিস, কি মিন করতে চেয়েছিস, আর তোর ওয়ে অফ টকিংটা কি ছিল। তুই যদি ইহুই বলতিস না, সেই বডি ল্যাঙ্গুয়েজ অন্য হতো। তুই ইহুই বলিস নি, তুই কি মিন করতে চেয়েছিস সেটা উনিও বড় খেলোয়াড়, উনিও বুঝতে পেরেছেন। আর ওই জন্যই বলেছে কিচ্ছু যায় আসে না। কারণ কি বলতো, তুই যার ওই দালালিটা খাটিস তারটা তো হিস্ট্রি হয়ে আছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে, ঠিক আছে? তো হিস্ট্রি হয়ে আছে। এবার তুই অতীতে ওই ব্যাপারটা তো হিন্টস দিয়ে গেছিস, তার জন্য আবার যদি তুই সেই ব্যাপারটা রিপিটেড করিস আরও একটু বেশি লোকের কাছে পৌঁছবে, তো ওনার কি এসে যায়? পাবলিকালি তো উনি অনেক, ওনার ব্যাপারে নিশ্চয়ই অনেকেই অনেক কিছু জানে পাবলিকালি, মানে ওনার যে উনি যেখানে বসবাস করে। তাহলে এইবার কি সোশ্যাল মিডিয়ায়, তো উনি তো আমার মনে হয় না নিজেকে সতী প্রমাণ করবার জন্য আসছে যে ভাই আমি সতী বা আমি এই। উনি তো সব জেনে শুনে ম্যান্ডিকে সাপোর্টই করেছে। এবং আমি যতদূর জানি যে স্যান্ডির সঙ্গে ওনার ঝামেলা হয়েছিল, উনি আর ওই স্যান্ডির বোন দুজনে মিলে ওনাকে, মানে ম্যান্ডিকে নাকি সেই সময় হেল্প করেছিল, তার জন্য নাকি মানে স্যান্ডির সঙ্গে ওনার অনেক দিন কথাবার্তা ছিল না। তাহলে এই সব জেনেও তো উনি ম্যান্ডিকে সাপোর্ট করেছে। এবার ম্যান্ডিকে সাপোর্ট করার পিছনে রিজনটা কি সেটাও তো আমরা বুঝতে পারি। তাহলে উনিও ঘাসে মুখ দিয়ে চলে না, আর তুই তো নাই, আর আমরাও চলি না। আর তুই যে এখন বললি না আমি এমনি বলেছি, আমি কিচ্ছু জানি না, তোর কনফিডেন্স লেভেলটা এত হাই ছিল এবং তুই এমনভাবে কথাটা বডি ল্যাঙ্গুয়েজটা থ্রো করেছিস যে আমি সব জানি, ইউ নো হোয়াট আই মিন। তো ওটার মানেটা সব, আর ওটা দেখেই তো তোর ভিউয়ার্সরা বলছে যে এখানটায় হেভি দিয়েছো, ফাটিয়ে দিয়েছো। তার মানেটা কি? তার মানে তুই কিছু বলবার চেষ্টা করছিস যেটা তুই এখন চেপে গেলি, পরে যদি সেই লেভেলে কন্ট্রোভার্সি হয় তাহলে তুই সেই কথাগুলো বলবি, মানে যেটা তুই করে থাকিস। তো সেটাতে উনি তো ভয় পাবেন না। ভয় দেখ ভাই, ভয় যদি পেত না তাহলে অনেক আগেই অনেক কিছু করতো। ভয় তো পাওয়ার ব্যাপার নেই, যেখানে তার হাজব্যান্ড সেই ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করেছে, ওনার হাজব্যান্ডের সঙ্গেও ঘরদোর করছে, তাহলে সব যখন সব কিছু রয়েছে তাহলে ওনাদের আর ভয় থাকে? তো আর এটা তো বুঝতেই পারছি পুরো মানে ফ্যামিলি সবাই খেলোয়াড়, কেউ বাদ নেই, সব কটা এক্সে ওয়ার্কার এক খিলাড়ি। যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে আমাদের কাকি, মানে লিটিল কাকি বলে দিয়েছে পরিষ্কার যে ভাই তুমি আর যাই করো আর যেরকমভাবেই ভিডিও করো, এরপর এই ব্যাপারটা নিয়ে আমি আর ভিডিও করব না। লেবু কচলে কচলে তেতো হয়ে গেছে, আর উত্তর দেব না। আর হ্যাঁ, এবার বলে যে ব্যাপারটা বলেছো যে কন্ট্রোভার্সি, মানে তুমিও তো কন্ট্রোভার্সি করতে চলে এসছো, তো উনি বললেন হ্যাঁ করতে হয়, যেভাবে আমাকে বলা হচ্ছিল তারপর আমার তো কিছু বলনা পারতা হ্যায়। এইবার দেখো ভাই, এটা তো উনিও ভালো করে জানে যে আমি যদি এখন এই ব্যাপারে বলতে বসি তাহলে মোটামুটি আমার ভিউজটা হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাকে যখন বলেছে আমার তো একটা দায়ও থেকে যায়, দ্বিতীয় কথা হচ্ছে আমার ভিউজটাও ব্যাটার হয়ে যায়। তো যাই, আমাকে যখন বলেছে আমিও বলে দিই, তাই উনি বলতে চলে এসেছেন, এটা তো স্বাভাবিক ব্যাপার। আর তোর তোর কি মনে হয় যে উনি ওই অন্য লোকেদের মতো ইগনোর করা পার্টি না? উনি টিট ফর ট্যাট, কেউ এখানে কমতি নয়, বুঝতে পেরেছো? কেউ এখানে ইনোসেন্ট নয়, কেউ এখানে কমতি নয়। তবে একটা জিনিস ঠিক, সেটা হচ্ছে যে অনেকে বলছে
যদি ম্যান্ডির উনি যে কাজগুলো করেছে ম্যান্ডির এর সময় মানে আতুরের সময় উনি মায়ের মতো যে কাজগুলো করেছে, তো সেই সময় কিন্তু ম্যান্ডি কোনো ব্লগার ছিল না, আর ম্যান্ডি কিন্তু সেই রকম অবস্থাপন্নও ছিল না। তাহলে উনি যে সম্পূর্ণটা ভালোবেসেই করেছিল ম্যান্ডিকে, সেটা কিন্তু বাস্তব। কারণ কাকি শাশুড়ির কিন্তু কোনো দায় নেই, কিন্তু ভালোবাসা থেকে যেহেতু তার মা কাছে ছিল না, সেই জায়গাটা উনি করেছেন। এবং সেই সময় ম্যান্ডি কিন্তু নিডি, এটাও কিন্তু ম্যান্ডি বলেছে। ম্যান্ডির বরণ ওদের থেকে নিয়ে দিয়েই চলতো, তাহলে তারপরেও উনি সমস্ত কাজ করেছে, ঘর মোছা, ঘর গোছানো, জামা কাপড় কাচা কুচি সমস্ত কিছু করেছে। ইভেন এটাও দেখলাম ম্যান্ডি বলেছে ওই পুরনো ভিডিওতে যে ওর কাকা শ্বশুর নিজের ভাগের ডিমটা পর্যন্ত ম্যান্ডির জন্য খেতে দিয়ে দিয়েছে। ম্যান্ডি কোনো সময় রুটি চেয়েছিল, তার জন্য রুটির সঙ্গে ডিমটাও দিয়ে দিয়েছে। সবাদেরই তো ওদের বাড়িতে খুব একটা ভালো তখন অবস্থাপন্ন ছিল না, সবাইকেই পরিশ্রম করে খেটে চলতে হতো, তারপরেও নিজের ভাগের ডিমটা দিয়ে দিয়েছে, যেটাতে ম্যান্ডি বেশ আপ্লুত হয়ে গিয়েছিল। সত্যিই এটা অনেক বড় পাওনা। তো যাই হোক, তো এই রকমভাবে করেছে ম্যান্ডি। কিন্তু আজকে যদি বড় ব্লগার হতো আর সেই সময় উনি এগুলো করতো, তাহলে কিন্তু তুই আগে হাফ থেকে আগে এসে বলতিস যে ওই যে ম্যান্ডির অনেক আছে না, ওর জন্য করছে, ওর জন্য করছে, কারণ ওইরকম করলে তাহলে টাকাও পাবে, ভ্যালুও পাবে, ব্লগে নামও করবে, যেটা মারু করেছিল। মারু তো ইন্টেনশনালি করেছিল, এটা বাস্তব। মারু এসে যে পটি পরিষ্কার করেছে বা অন্য কিছু করেছে বা বাচ্চাটাকে টেক কেয়ার করেছে যখন ওরা মন্দারমণি গেছিল, সেটার পিছনে স্বার্থ ছিল। ম্যান্ডি হয়তো বাচ্চা ভালোবাসে, সেটা আলাদা কথা, কিন্তু ওটার পিছনে স্বার্থ ছিল। ম্যান্ডি বলছি মারু, স্বার্থ ছিল। কিন্তু এই যে কাকি যেই সময়টা করেছিল, সেই সময় কিন্তু কাকি স্বার্থ দেখেনি। কাকি কিন্তু সত্যি ম্যান্ডিকে ভালোবেসেই করেছিল, এটা তো বাস্তব। সেই সময়টা করেছিল কারণ ওরা নিডিও ছিল, আর ওদের সেরকমভাবে ভ্যালুও কেউ তখন দেওয়ার জায়গায় ছিল না। তো এটা কিন্তু রিয়েল। আর আজকের তুই যেটা ম্যান্ডির জন্য করছিস, আর যেটা মারু ও ম্যান্ডির জন্য একসময় করেছে, মানে বাইরের লোকরা, তোরা যেটা করেছিস বা তোরা যেটা দাবি করিস তোদের প্রচণ্ড ভালোবাসা, তোরা সম্পূর্ণটাই কিন্তু স্বার্থে করেছিস, যেটা ওনার মধ্যে ছিল না। আজকের আরেকটা কথা হচ্ছে, কাকি কিন্তু অনেক ভিউজ কামাতে পারতো যখন, মানে প্রথম কথা হচ্ছে কাকি তো এই রিসেন্ট মানে চ্যানেলটা খুলেছে, সেই সময় খোলেনি। তো পরবর্তীকালে যখন খুলেছিল তখন শুনলাম যে কাকির বৌদি নাকে গিয়ে কমেন্ট ফমেন্টও করেছিল কোনো ক্রিয়েটারের কাছে, অনেক কিছু হয়েছে। তো যদি উনি চাইতেন যে কিছু এইসব জিনিস নিয়ে কন্ট্রোভার্সি করে নিজের চ্যানেল গ্রো করবে, তাহলে তিনি তখনই করতে পারতেন। তবে হ্যাঁ, আজকের অনেক ভিউয়ার্স ওনাকে বলেছে যে আপনার চ্যানেলটা ব্লগিং চ্যানেল, আপনি এই কন্ট্রোভার্সি করে নিজের চ্যানেলটাকে প্রবলেমে ফেলবেন না। একদম ঠিক বলেছে। যার ব্লগিং চ্যানেল আর সে যদি একটা কন্ট্রোভার্সি করে আর অন্য সময় কন্ট্রোভার্সি না করে, তাহলে তার চ্যানেল কিন্তু বসে যাবে। আর যদি ম্যান্ডির মতো প্রতিনিয়ত কন্ট্রোভার্সি দিতে পারে, তাহলে আলাদা কথা। তো ম্যান্ডির মতো তো অত কন্ট্রোভার্সি উনি দিতে পারবেন না, তাহলে ওনার মনে হয় কন্ট্রোভার্সি না করাই ভালো। দুদিনের ভিউজটা হবে, তারপরে কিন্তু চ্যানেল ডাউন হয়ে যাবে। তো যাই হোক, উনি অনেক স্মার্ট প্লেয়ার, অনেক সুন্দরভাবে সুস্থভাবে ধীরে স্থিরে উত্তরটা দিয়েছে। আর আজকে তার জন্য তোকে অন্যরকমভাবে ভিডিওটা করতে হলো। এই যে তুই আজকে যে স্পোর্টিংলি যে স্পিরিট দেখিয়ে ভিডিওটা করলি, এটাকে বলে সত্যি কন্ট্রোভার্সি, বুঝেছিস? আর আগের দিন যে ভিডিওটা করেছিলি, সবাই তোকে বলছে পুরো কলতলার মাসিদের মতো ঝগড়া করতে এসেছিস। শোন, স্পষ্ট বক্তা মানে এই নয় যে আমাকে খুব লাউডলি চিৎকার করে চেঁচামেচি করে চোখ মুখ বার করে দাঁত খিচিয়ে কথা বলতে হবে। স্পষ্ট বক্তা হেসে এসেও বলা যায়। এই যে ম্যান্ডির কাকি, তিনিও তো স্পষ্ট বক্তা, স্পষ্ট করেই কথাগুলো বলছে, ঠিক আছে? কোনো জায়গায় ভয় ডয় পারছে না, কিন্তু শান্ত গলায় বলছে। কিন্তু তোর মধ্যে একটা সবসময় যেন ছিঁড়ে নেবো, কেটে নেবো, এরকম ধরনের বক্তব্য আর কি। কেন? আজকে যেরকম ভিডিও করলে, এরকম ভিডিও করলে তো এন্টারটেনও হয় ব্যাপারটা, আর ভালোও লাগে, অতটা খারাপও লাগে না, আর অতটা তোকে মানে ওরকম রুক্ষ উগ্রও লাগে না। তো নিজেকে যদি চেঞ্জ করিস, তাহলে সেরমভাবে চেঞ্জ কর না, যেটাতে মানুষকে আরও বেশি এন্টারটেন করতে পারবি। কারণ এখানে আমরা সবাই এন্টারটেন করতে এসেছি। কেন ভাই তুই মানে ওরকমভাবে ভিডিও করিস? আর যত ওরকমভাবে ভিডিও করবি না, তত তোর শরীরের ভিতরের অবস্থা আরও ক্ষয় হবে। কারণ ওই যত অ্যাংরি ইমেজ বাইরে প্রকাশ করবি, তত নিজের শরীর অতটাই ক্ষতিকারক হবে। নিজের মানে কেউ কারোর উপরে যদি আমরা রাগ করি না, সেই রাগটার প্রতিফলন হয়তো আমি অন্য লোকের উপরে দেখাচ্ছি, কিন্তু এফেক্টটা আমার শরীরের উপরই পড়বে। তাহলে বোতল নিজের ক্ষয়ক্ষতি সমস্ত করছে। তো যাই হোক, তো মোটামুটি এখন ভালোই গেম চলছে। তবে আমার মনে হয় না এই কন্ট্রোভার্সিটা কন্টিনিউ চলবে। কারণ হচ্ছে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হয়তো সেটা নিয়ে লাগাতার ভিডিও 2 দিন 4 দিন 5 দিন 6 দিন করতে পারি, বাট যদি
লিটিল কাকির কাছ থেকে আর কোনো রকম কন্ট্রোভার্সিয়াল কিছু না আসে, আমরাও কিন্তু সেই রিদমটা নিয়ে যেতে পারবো না, এটা বাস্তব। 4 দিন 5 দিন বলবো, তারপর এটাই এটাই তো সব থেকে বড় কথা, যে আমরা উত্তর চাই। একটা উত্তর দিলে 1 মাস ধরে বেঁচে খাবো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, কিন্তু তারপরে এন্ড, যেটা সৌমালির সঙ্গে সৌমালির সঙ্গে হয়েছিল। একটা উত্তর দিয়েছিল, 1 মাস 2 মাস ধরে লোকে কন্টেন্ট করে গেছে, ঠিক আছে। তো তারপরে ও আর উত্তর দিতে আসেনি, একটা লাইভ আর একটা ভিডিও করেছিল। হ্যাঁ, তা কত বলবি বল, বলেই গেছে। তো ব্যাপারটা এরকম, তারপরে একটা সময় এন্ড করতে হবে, কত বলবে একই জিনিস, ঠিক আছে। তো যাই হোক, আমার মনে হয় না যে আর লিটল কাকি কোনো দেবে, মানে তোমাদের খোরাক দেবে। তা এতদিনের যে খোরাক দিয়েছে সেই খোরাকগুলো নিয়ে কদিন ভিডিও হবে, মানে যে যা ভিডিওর মধ্যে বলেছে বা এদিকে আমাদের বোতল যা বলেছে, তারপরে আর হবে না। তো যাই হোক, আমার মনে হচ্ছে যে এটা প্ল্যানিং করে কন্ট্রোভার্সি, কারণ কাকিরও ম্যান্ডিকে দরকার আর ম্যান্ডিরও কাকিকে দরকার, এটা স্বাভাবিক। আর ম্যান্ডি দেখবে কাউকে কাচ্ছাড়া করতে চায় না, এটাও সত্যি। তো এই আর বোতলকে তো ম্যান্ডির দরকারই, কারণ ওর ওই সমস্ত কিছু পরিষ্কার করে দেবে কে? হ্যাঁ, বোতলই তো, মানে কন্ট্রোভার্সি এতে, সেই জন্য বোতলকেও কিন্তু ম্যান্ডির দরকার, ঠিক আছে। এইদিকে দেখো, মানে ম্যান্ডি বোতলকে দরকার বলে মারুকে যে অফ করতে চেয়েছিল তাও কিন্তু নয়, সেটা অন্য কারণে জ্বালায় পড়ে করতে হয়েছে। কিন্তু একটা জিনিস আমি দেখেছি, ম্যান্ডির আর কি যাদের দরকার তাদের সবাইকে দরকার, তাই এর জন্য ওকে ছাড়া, ওর জন্য তাকে ছাড়া, এটাতে ম্যান্ডি বিশ্বাসী নয়। তো সবাইকেই ম্যান্ডির দরকার, আজকের না হয়তো কালকের। যেমন বোনকেও দরকার, তেমন কাকিকেও দরকার, তেমন বোতলকেও দরকার, সবাইকে দরকার। আর ম্যান্ডি জানে নাচাতে, মানে এরকম করে নাচাতে জানে, আর সেই জন্যই সবাই নাচছে। আর দেখো, ওই যে একটা আছে না বড় ব্লগার, প্রচুর টাকা ইনকাম করে, হ্যাঁ, ওর পাশে থাকলে আমরা একদম স্নেহধন্য হয়ে যাব, এরকম অনেক লোকজন ভাবে আর কি, তার জন্য। তো যাই হোক, সেটা আনাদার ইস্যু। তো আপাতত এই কন্ট্রোভার্সিটা মনে হচ্ছে আর লিটল কাকি বেশি কন্টিনিউ করবে না, তাই বোতলের আবার কন্টেন্ট এই জায়গা থেকে আর হবে না, মানে এই যে ব্যাক টু ব্যাক যে অ্যান্সার, সেটা আর হবে না, আবার অন্য কিছুতে হবে। তো যাই হোক, এই ভিডিওটা এটাতে ম্যান্ডি যে ম্যান্ডিকে কিছু বলেনি বলে যে আমাদের বোতলের যে বক্তব্য, সেটা আমি সকালেই বলে দিয়েছি, যে ম্যান্ডির ব্যাপারে যদি সমস্ত কিছু কাকি সব কিছু করে দেয়, তাহলে তোর কাজটা আর কী হবে, তাই না? তো যাই হোক, কমেন্ট বক্স উনি দেখেছেন, কমেন্ট বক্স পড়েওছেন, এবং সেখানে কোনো রিয়্যাক্টও দেয়নি, এবং উনি বুঝেইছেন যে এটা তোলপাড় হচ্ছে, কারণ তার আগেই অলরেডি স্ক্রিনশট চলে এসেছে যে মোটামুটি এরকম এরকম হচ্ছে, পিঙ্ক কমেন্টও এসছে, তার উত্তরও এসছে। তো ওই ব্যাপারে উনি কিছু বলতে চায় না, কারণ ম্যান্ডিকে উনি ঘাটাতে চান না, উনি জানেন ম্যান্ডিকে ওনার প্রয়োজন পড়বে, তাই ম্যান্ডিকে উনি ঘাটাতে চান না। আর রইল বাকি তুই বলছিস তোর ভিডিও লিঙ্ক তো বলছে উনি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, আর পাঠাবেই তো, ওনারও তো কিছু ভালোবাসার লোকজন আছে, তারা তো পাঠাবেই, কারণ তুই যেরকমভাবে বলছিলিস, তুই পাঠানোর জন্য পোক করছিলিস, তাই পাঠিয়ে দিলে তো উনি রেসপন্স করবেই। আমাদের সামনে যদি কিছু জিনিস আনে, আমরা সেটা দেখে তো রিয়্যাক্ট করবই, উনি তাই করেছেন, রিয়্যাক্ট করে উনি ভিডিও করেছেন, এবং এটা উনি জানতেন কনফার্ম যে তুই তারপর আবার একটা ভিডিও করবি, আর উনি এটাও জানতেন যে সেই উত্তরটাও উনি দেবেন, তারপরে আর দেবেন না। যাই হোক, মোটামুটি নতুন নতুন কন্ট্রোভার্সি করতে বেশ ভালো লাগে, এই একই জিনিস ঘষা পিটা ভালো লাগে না, এদিক ওদিক, কখনো আমাদের টুনটুনি দিদা, কখনো মারু, কখনো টিনু, কখনো বোতল, কখনো কাকি, এরকম ম্যান্ডি ঘুরিয়ে ফিরিয়ে ভাল লাগে। এই একই জিনিস থরবড়ি খাড়াবড়ি তো আমার একদম ভাল লাগে না। আমি শুনেছি বোতল নাকি বড় চ্যানেলকে নিয়ে কি ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করতো, কী করে করতে, একই কন্টেন্ট থেকে 3-4টে করে কন্টেন্ট বের করা, মানে টেরিফিক জব, মানে বোরিং আর কি, বোরিং, খাটুনতি হয়তো কম, কিন্তু বোরিং সাবজেক্টটা। নতুন নতুন জিনিস থেকে কিছু বের করতে ভালো লাগে। তো যাই হোক, যে যার সেটা মর্জি। আর ওদিকে টুনি দিদার খবর আর পাওয়া যাচ্ছে না, মানে লাপাতা টুনি দিদা হয়ে গেছে, দেখি পরে কি হয়। অনেকে বলছে যে এইবার এন্ট্রি হবে আমাদের ম্যাডামের, হতেও পারে দেওয়ানা জানতি, যার এন্ট্রি হবে আমি সবাইকে ওয়েলকাম করছি, তার কারণ আমি চাই নতুন করে আবার কন্ট্রোভার্সি তৈরি হোক, এটা ওটা সেটা নিয়ে নতুন নতুন তথ্য আসুক, তবে তো লাভ আমাদের। তাই কেউ চলে গেলেন আমার ভালো লাগে না, সবাই আসুক, বেশি বেশি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আসুক, বেশি বেশি তথ্য আসুক, বেশি বেশি কালেকশন আসুক, তবে তো ভালো লাগে। পুজোর সময় একটা দোকানে গিয়ে নানা রকম ঝাঁকাঝাক কালেকশন দেখবে, তবে তো ভালো লাগে। এটুকুই বলার ছিল, টাটা।